উপস্থিত মুগদা থানা অন্তর্গত ৭১, ৭২, ৬, ৭ সকলকেই দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির যুবদলের উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ থেকে আমাদের একটি বার্তা এসেছে। 18 নভেম্বর আলোচনা সভায় এখানে সম্মানিত সভাপতি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই, প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই, থাকবেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণের রাজপথের প্রিয় যোদ্ধা, যাকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই প্রধান বক্তা সভাপতিত্ব করবেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্মানিত সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক। সঞ্চালনা করবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সকলের নয়নের মণি, রাজপথের আন্দোলন সংগ্রামের আরেক পরীক্ষিত সৈনিক, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রিয় বিপ্লবী সদস্য সচিব রহিম ইসলাম নয়ন ভাই। জাতীয় নির্বাচনের আলোচনার জন্য আমাদের কি কি করণীয় আছে, সেই করণীয়র জন্য আজকে আমাদের মুগদা থানায় 4টি ওয়ার্ড নিয়ে বসেছেন। উপস্থিত আছেন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য মোহাম্মদ মোশাররফ ভাই। আছেন মুগদা থানা অন্তর্গত সাবেক ছাত্রনেতা, বর্তমান যুবনেতা আলমামুল পান্না ভাই। আমাদের মুগদা থানা অন্তর্গত যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির শিকদার ভাই। উপস্থিত আছেন সাবেক ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বাবু বাবু ভাই, এবং উপস্থিত 7 নম্বর ওয়ার্ডের আসাদ ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুগদা থানার 71 নম্বর ওয়ার্ডের সংগ্রামী বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ মিথুন মোল্লা। ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত আরেক 7 নম্বর ওয়ার্ডের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা ভাই। সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিল্লা আছেন। যাক আমাদের যুবনেতার দায়িত্ব, এবং 6 নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরমানুর রহমান ভাই, এবং 6 নম্বর ওয়ার্ডের সদস্য সচিব আমাদের মুগদা থানা অন্তর্গত মোহাম্মদ মাসুদ রানা ভাই ভাই, এবং উপস্থিত আমাদের 72 নম্বর ওয়ার্ড যুবদলের আরেক সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ মিলন হোসেন মিলন ভাই। মুগদা থানার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ মুক্তার হোসেন মুক্তার ভাই। 72 নম্বর ওয়ার্ডের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ সোহেল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রহিম আলী, কবির যুগ্ম আহ্বায়ক, এবং মুগদা থানা যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ বাবু। আমার রনি আছে 7 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রানা, আচ্ছা সাবেক সভাপতি, এবং সকলকেই মুগদা থানা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পলাশ, এবং সাংগঠনিক সম্পাদক 6 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলম, এবং 7 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমতিয়াজ সাকিব, এবং উপস্থিত আছে আহ্বায়ক কমিটিতে বাবু যুগ্ম আহ্বায়ক বাবু।
সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 71 নম্বর ওয়ার্ড এবং 72 নম্বর ওয়ার্ডকে জানাই মুগদা থানা যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এখানে বসেছি শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকলেই আলোচনা করছে। কারণ আলোচনা করছে একটি জিনিস, সামনে আমাদের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন আসছে এবং নির্বাচনকে উপেক্ষা করে আমাদের কালকে আমাদের প্রায় 11টার সময় আমাদের একটি প্রোগ্রামের জন্য আদেশ দেওয়া হয়েছে। 10টার সময় শুরু হবে, 10টা শুরু, উপস্থিতি 10টায়। আমরা আশা করব আজকে মূল্যবান বক্তব্য এবং দিক নির্দেশনা আমাদের মহানগরের সদস্য মোশাররফ হোসেন ভাই বলবেন, কিন্তু আমি বলতে চাই যে আপনারা প্রতিদিন এই প্রোগ্রামগুলো করেছেন এবং কালকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এই আলোচনার সময় আমরা 6, 7, 71, 72-এর সকল প্রিয় যোদ্ধা, সহযোদ্ধা, সকল ইউনিট, ওয়ার্ড পর্যায়ে সকলকে বলবো আপনারা যথাসময়ে ঠিক প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করবেন। আপনাদের অপেক্ষা আমরা থাকবো ইনশাল্লাহ। নির্বাচনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আমরা সেখানে বক্তব্য শুনবো এবং আমরা সেই গুরুত্বপূর্ণ বক্তব্যের উপরেই আমাদের কাজ আমরা শুরু করব। ওয়ার্ড ভিত্তিক আমাদের নির্বাচনে কী কী করণীয়, আমাদের কী কী করা যাবে না, আমরা কী কী করলে আমাদের কেন্দ্রের ভোট আসবে, কী কী করলে আমাদের দলের সুনাম হবে, সেই সুনামের লক্ষ্যেই আজকের আলোচনার জন্য আমি মনে করি যে আপনাদের এই উপস্থিতিতে সকলেই আপনারা একটু গুরুত্ব সহকারে কালকের প্রোগ্রামের আলোচনাটা অবশ্যই শুনবেন। কারণ বাংলাদেশের কিছু অপশক্তি চলছে, যেই অপশক্তিরা বাংলাদেশের এই নির্বাচনকে রুখে দিতে চায়। কিন্তু আমরা মহানগর দক্ষিণের যুবদলের আমরা মুগদা থানার থেকে বলতে চাই, যদি কোনো অপশক্তি আমাদের কাছে আসে আমরা কখনো পিছপা হব না। আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্রের অধিকারের জন্য এই রাজপথে মুগদা থানার অনেক পরিশ্রম করেছে এবং মুগদা থানা অনেক সুনাম অর্জন করেছে। আমার মনে হয় মূল্যবান বক্তব্য এখন মোশাররফ ভাই আপনাদেরকে কিছু বক্তব্য রাখবেন। আমি মোশাররফ ভাইকে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম অমর হোক, অমর হোক, মুগদা থানা জিন্দাবাদ, আফরোজা আব্বাস জিন্দাবাদ, মির্জা আব্বাস জিন্দাবাদ।